হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা আজকে 28তম বিসিএস এর ইংলিশ কোশ্চেনটুকু খুব সহজভাবে উপস্থাপন করব। যারা তোমরা মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি অথবা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট অনেকবার আসছিল অনেক জায়গায়। শর্ট এর ভার্ব ফর্ম আছে শর্ট এন্ড, বাকিগুলো দেখার সময় নেই। পরের কোশ্চেন আসি। A rocket flying in the moon does not need wings. বলছে রকেটের চাঁদের দেশে যাওয়ার সময় রকেটের কি দরকার নাই, চাঁদে যাওয়ার সময় রকেটের পাখার প্রয়োজন হয় না। কারণ কি? বিকজ কারণ স্পেস ইজ এয়ারলেস, কারণ মহাকাশটা হচ্ছে বায়ুবিহীন। আর বায়ু যদি থাকে তাহলে আমাদের কি পাখার প্রয়োজন হয়। যেমন উড়োজাহাজ, প্লেন, এগুলোর পাখা আছে, তাই কি না? কারণ আমাদের আকাশমণ্ডলে আকাশের মধ্যে কি বাতাস আছে। পরের কোশ্চেনে চলে যাই। নিউ প্রোগ্রামস উইল বি দ্যাট নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন, বিটিভিতে দেখানো হবে। তাহলে আমরা জানি রেডিওর ক্ষেত্রে ব্রডকাস্ট হয়, টেলিকাস্ট এর পাস্ট ফর্ম টেলিকাস্ট, 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 তার মানে তিনটা একই ফর্ম হয়। তাহলে আমরা কি বসাবো এখানে? টেলিকাস্ট বসাবো। আমরা জানি পি এর পর ভি3 লাগে, কিন্তু আমরা বসাবো কি? টেলিকাস্ট। সংবাদপত্র প্রকাশ করার ক্ষেত্রে পাবলিশ কথা ব্যবহার করা হয়, তাহলে কি হবে? টেলিকাস্ট। তাহলে নিউ প্রোগ্রাম উইল বি টেলিকাস্ট নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন। পরের কোশ্চেনে আসি। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? দিস ইজ অ্যান ইউনিক কেস, দিস ইজ আ ইউনিক কেস, দিস ইজ আ ভেরি ইউনিক কেস, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। দেখবা রিডান্ডেন্সিতে কথা বলা আছে। ইউনিকের পূর্বে কখনো ভেরি বা মোস্ট এই কথাগুলো কখনো ব্যবহার হয় না, কারণ ইউনিক মানে কি? অনন্য, অদ্বিতীয়। এটার পূর্বে কোনো ডিটারমিনার ব্যবহার করার প্রয়োজন হয় না এই ধরনের। তো আমরা কি জানি যে আর্টিকেলের একটা নিয়ম আছে, ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে। কিন্তু ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়াই এর মতো হয় তখন তার পূর্বে এ বসে, তাহলে কি হবে? ইউনিক। এই জন্য ইউ উচ্চারণ হচ্ছে এ বসবে। তাহলে দিস ইজ আ ইউনিক কেস। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। জুলিয়া হ্যাজ বিন ইল দ্যাটস 3 মান্থস। হঠাৎ করে কাশি চলে আসছে কেন জানি তোমাদের ক্লাস নিতে গিয়ে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। জুলিয়া হ্যাজ বিন ইল দ্যাটস 3 মান্থস। আমি তোমাদের বলি, যখন আমরা দেখব সময়ের পূর্বে সংখ্যা আছে সেক্ষেত্রে ফর বসাবো। আর যদি থাকতো 2001 সাল থেকে অসুস্থ, তাহলে কি বসে? এটা সিন্স। কারণ সময়ের পূর্বে যদি আমরা দেখি সংখ্যা থাকে সেগুলোর ক্ষেত্রে ফর বসে। আমি যদি বলতাম মর্নিং, সকাল থেকে অসুস্থ, তাহলে কি বসে? এটা সিন্স। সানডে, রবিবার থেকে অসুস্থ, তাহলে কি বসে? এটা সিন্স। তাহলে যে সকল সময়ের পূর্বে সংখ্যা থাকবে তার পূর্বে কি বসাবো? ফর। আশা করি এই প্রিপজিশনে আর কোনো ভুল হবে না। Only after I dash home did I remember my doctor's appointment. তাহলে only after dash, তাহলে এটা যেহেতু past tense, সামঞ্জস্য রাখার জন্য এটাও পাস্ট করতে হবে। প্রেজেন্ট করার কোনো উপায় নাই, গো করতে পারবো না, গন্ত হবেই না, গোয়িং তো হবে না, কারণ কি অক্সিলারি ভার্ব ছাড়া ভার্বের সঙ্গে আইএনজি কখনো হবে না। তাহলে आंसर কি হবে? went. The word precedence, precedence মানে প্রাধান্য, প্রাধান্য, প্রাধান্য। তাহলে বলো তো কোন ওয়ার্ডটা প্রাধান্য বোঝাচ্ছে? অবশ্যই প্রায়োরিটি। তাহলে आंसर কি হবে? প্রায়োরিটি। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। পরের কোশ্চেন কি বলতেছে? when they had their first child they put dash a large sum for his education. যখন তাদের প্রথম বাচ্চা হয়েছিল তারা একটা বড় ধরনের অঙ্ক বা টাকা আলাদা করে রেখেছিল। অ্যাসেট মানে কি? আলাদা করে রাখা। আর এগুলো ফর কোনো চান্স নাই, বুঝছো? বিসাইড পাশে অর্থে, আউটসাইড বাইরে অর্থে, আন্ডার নিচে অর্থে। তাহলে বলবে কোনটা? অ্যাসেট, আলাদা করে রাখা। The word disinterested, lack of interest, indifferent, callous, neutral. তাহলে কোনটা হবে आंसर বলো তো? ল্যাক অফ ইন্টারেস্ট। তোমরা অনেকে মনে করবা যে ডিসইন্টারেস্ট মানে মনে হয় ল্যাক অফ ইন্টারেস্ট, আগ্রহের অভাব, এমনটা না। নিউট্রাল মানে কি?
আমি কোনো দিকে ইন্টারেস্ট দেখাচ্ছি না, আমি একদম নিউট্রাল আছি। এখানে নিউট্রাল অর্থে ব্যবহৃত হবে, বুঝছো? পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। দ্য ওয়ার্ড ইলেক্টোরেট, ইলেক্টোরেট মিন্স, তাহলে ইলেক্টোরেট আমরা আমেরিকার মধ্যে দেখি ইলেকটোরাল ভোট আছে না নাই? তাহলে ইলেক্টোরেট মানে হচ্ছে আ বডি অফ ভোটারস, তাদেরকে ইলেক্টোরেট বলা হয়, নির্বাচক মণ্ডলী। বলছে রুবার ইজ নোটেবল ফর, রুবার হচ্ছে বা রবার হচ্ছে কি নোটেবল মানে উল্লেখযোগ্য, সুপরিচিত, বিখ্যাত। নোটেবল মানে কি পরিচিত। ফর ইটস ড্যাশ, ফর ইটস কি ইলাস্টিসিটি, লাইটনেস, তারপরে লাইটনেস মানে কি, লাইটনেস মানে হচ্ছে উজ্জ্বলতা, সরি হালকা, লাইট মানে হালকা হয়, লাইটনেস মানে কি হালকা। হেভিনেস, হেভিনেস মানে কি, হেভিনেস মানে হচ্ছে ওজন, তাই কি না, ভরের জন্য। ভেসকোসিটি, ভেসকোসিটি মানে গাঢ়তা, গাঢ়তা, গাঢ়তার জন্য না, ইলাস্টিসিটি। তাহলে রবার ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতার জন্য, স্থিতিস্থাপকতার জন্য বিখ্যাত। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর ড্যাশ। আমরা জানি আফটার এবং বিফোর এর ক্ষেত্রে একটা যদি পারফেক্ট থাকে একটা ইনডিফিনিট হয়, তাহলে আসে পাস্ট পারফেক্ট হবে কি, পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর কোনো কিছু দেখার সময় নেই। তাহলে মনে রাখবা আফটার এবং বিফোর এর ক্ষেত্রে যদি একটা ইনডিফিনিট থাকে অপরটা পারফেক্ট হবে, একটা পারফেক্ট থাকলে অপরটা ইনডিফিনিট হবে। ঠিক আছে, তাহলে এটা পাস্ট পারফেক্টে দেওয়া আছে, তাহলে বিফোর এর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এরপরে দেখো হি ড্যাশ কনসাসনেস, হি ড্যাশ কনসাসনেস, সে জ্ঞান হারিয়ে ফেলে অ্যাজ এ রেজাল্ট অফ হিজ হেড হিটিং, মাথায় বাড়ি খাওয়ার ফলে। দ্য কারস ড্যাশবোর্ড মানে কারের যে ড্যাশবোর্ডটা আছে সেটাতে বাড়ি খাওয়ার পরে কি জ্ঞান হারিয়ে ফেলে। আমরা বলে না আই লস্ট মাই সেন্স, বলি কিনা? তাহলে হি লস্ট কনসাসনেস, সে জ্ঞান হারিয়ে ফেলে। দ্য প্রাইজ অফ রাইজ আর, দ্য প্রাইজেস অফ রাইজ আর কি হবে, যেহেতু আর আছে তার মানে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাহলে রাইজিং হবে না রেইজিং হবে? রেইজ মানে বাড়ানো, রেইজ মানে কি বাড়ানো, তাহলে বাড়ানো না বাড়তিছে, রাইজ মানে বাড়ায়, বাড়া, বেড়ে ওঠা। তাহলে দ্য প্রাইজেস অফ রাইজ আর রাইজিং, বৃদ্ধি পাচ্ছে, কেউ বাড়াচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে, বুঝছো? অ্যাক্টিভ আছে যেহেতু এই জন্য রাইজিং হবে। পরের কোশ্চেন দেখো। I cannot dash pay such high price, বলছে able but try afford। তাহলে আমরা জানি afford এর পর টু বসে, afford এর পর কি বসে টু, তাহলে I cannot afford to pay such high price, এমন চড়া মূল্য বা অধিক মূল্য দিতে আমি পারবো না, দিতে সক্ষম নই। Light is to dark মানে অন্ধকারের বিপরীত শব্দ কি আলো, তাহলে ঠান্ডার বিপরীত শব্দ কি গরম, বুঝছো? কোল্ড হিট, কোল্ড হট, কোল্ড হট। পরের কোশ্চেনে আসি। মেনি প্রিফার, প্রিফারের ক্ষেত্রে একটা নিয়ম কি আছে জানো? প্রিফার মানে অধিক পছন্দ করা, এরপর যদি একটা ওয়ার্ড থাকে ভার্ব থাকে টু প্লাস বি অন হয়। আর প্রিফারের পর যখন আমরা দেখবো, একদম সহজ করে বুঝাচ্ছি, বুঝছো বিষয়? প্রিফারের পর যখন একটা ওয়ার্ড থাকবে ইনফিনিটিভ হবে, কিন্তু প্রিফারের পরে যখন দুইটা ওয়ার্ড দেখবো অর্থাৎ দুইটা ভার্ব দেখবো, দুইটা ভার্বেই আইএনজি হবে এবং ওই দুই ভার্বের মাঝখানে মূলত কি হবে টু হবে। তাহলে প্রিফারের পর একটা ভার্ব ইনফিনিটিভ হবে, প্রিফারের পর যখন দুইটা ভার্ব দুই ভার্বে আইএনজি হবে এবং মাঝখানে টু বসবে। দেখো তো, মেনি প্রিফার ডোনেটিং মানি, অনেকে কাপড় দেওয়ার থেকে টাকা দেওয়া, টাকা বিতরণ করা পছন্দ করেন। তাহলে আমরা দেখতেছি প্রিফারের পর দুইটা ভার্ব, দুইটা ভার্বেই কি আছে ভার্বের সঙ্গে আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি। তাহলে মাঝখানে আমরা কি বসাবো টু। অনেকে মনে করতে পারো দেন হবে, অর্থের দিক মানানসই মনে হচ্ছে দেন, কিন্তু দেন হবে না ভাই, টু হবে। কি হবে টু, কারণ প্রিফারের পর অলওয়েজ কি বসে টু। পরের কোশ্চেনে আসি। রিজবি রিকোয়েস্টেড রিনি দ্যাশ টেলিফোন, তাহলে যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে বাই বসে, যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে বাই বসে। কিন্তু ভাই যদি যোগাযোগ মাধ্যমের পূর্বে ডিটারমিনার থাকতো, যেমন রিজবি রিকোয়েস্টেড রিনি দ্যাশ দা ফোন, তখন ওভার দা ফোন হইতো, তখন কি হইতো ওভার দা ফোন। তাহলে নিয়মটা দাঁড়াচ্ছে কি যোগাযোগ মাধ্যম, যোগাযোগ মাধ্যম এর পূর্বে আমরা
মাধ্যম এর পূর্বে আমরা কি বসাবো বাই, কিন্তু যোগাযোগ মাধ্যমের পূর্বে যখন ডিটারমিনার থাকবে প্লাস যোগাযোগ মাধ্যম থাকবে তখন আমরা তার পূর্বে ওভার বসাবো, ওভার। আশা করি সবাই বুঝছো। পরের কোশ্চেনে আসি। টু গেট অ্যালং উইথ মিন্স, আজকের কোশ্চেনটা অনেক বড় হতে যাচ্ছে, অনেক বড়, কারণ অনেকগুলো কোশ্চেন এখানে আলোচনা হবে। টু গেট অ্যালং উইথ মানে কি? টু অ্যাকম্পানি, সঙ্গ দেওয়া, কারোর সঙ্গে তাল মিলিয়ে চলা বা কারোর সঙ্গে সঙ্গ দেওয়া, কারোর সঙ্গে মিলেমিশে থাকা অর্থে কি বসে? টু গেট অ্যালং উইথ। এরপর দেখো উই আর ওয়েটিং ফর দ্য বাস, আমরা অপেক্ষা করতেছি, আমরা অপেক্ষা করতেছি। কেন অপেক্ষা করতেছি? ফর দ্য বাস, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু অপশনের মধ্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে কি? না। যেহেতু অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, তাহলে আমরা এখানে বলবো কি বলবো বলতো? প্রিপজিশনাল ফ্রেজ। কারণ যেহেতু এই ফ্রেজটা প্রিপজিশন দ্বারা শুরু হয়েছে, মানে এখানে আন্ডারলাইন ছিল, কি দ্বারা শুরু হয়েছে? প্রিপজিশন দ্বারা। এই প্রিপজিশন দ্বারা শুরু হওয়ার কারণে এটাকে প্রিপজিশনাল ফ্রেজ বলবো। ভার্বাল ফ্রেজ হওয়ার কোনো চান্স নাই। ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে? টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ওয়ার্ড। আর নাউন ফ্রেজ সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসে, যেহেতু এটা ইনট্রানজিটিভ ভার্ব, এই কারণে এরপরে অবজেক্ট থাকার কোনো প্রশ্নই আসে না। পরের কোশ্চেনে আসি। there is no alternative, ভাই অল্টারনেটিভ এর পর অলওয়েজ টু বসে, অপোজিট টু, অল্টারনেটিভ টু, এগুলোর পর অলওয়েজ কি বসে? টু বসে। आंसर হবে টু। মনে রাখো অল্টারনেটিভ টু হয়। ঢাকা is becoming on of the cities in Asia, তাহলে কি হবে? on of, এখানে দা হইতো, on of the cities in Asia, সেন্টেন্সটা এমন হইতো, তাহলে বিজিএস্ট হবে। তাহলে মোর বিজি হবে না ভাই, কারণ আমরা জানি মনোসিলেবল যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে যদি আমরা কম্পারেটিভ পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করি তাহলে ইয়ার ইএসটি যুক্ত হয়। যেমন হাই এর কম্পারেটিভ ফর্ম কি? হায়ার, এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে হাইয়েস্ট, তাই কি না? তাহলে বিজি আর বিজিএস্ট হবে। তাহলে आंसर কি হবে? সুপারলেটিভ ডিগ্রিতে বিজিএস্ট হবে। পরের কোশ্চেন আসি। তাহলে এই ছিল আমাদের আজকের বিসিএস এর কোশ্চেন আলোচনা। তোমাদের যদি ক্লাসটা উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আর কোন কোন বিষয়ে ভিডিও করা যায় সে বিষয়ে আমাকে পরামর্শ দিবা। আমি তোমাদের জন্য অবশ্যই প্রস্তুত থাকবো, তোমাদের জন্য ভিডিও বানাবো এবং আপ দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।